কথায় কথায় বন্ধ ডাকলেই সব বন্ধ হয়ে যায় না। ওকে, একদিকে এই ডিরেক্টর্স গিল্ডের সব তথাকথিত আধিকারিকরা তারা বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন শুটিং বন্ধ করা উচিত নয় এটসেট্রা করে তারাই আবার বন্ধ করে দিচ্ছে। বারবার করে কাজ বন্ধ করে সুরাহার খোঁজার চেষ্টা চলছে। আসলে চেষ্টা কিছুই চলছে না, হচ্ছে নিজেদের ইগো, সবসময় যাচ্ছে ইগো, এবং সেইটাকে স্যাটিসফাই করছে মাত্র কয়েকজন মিলে, এবং তাদের ডিসিশনটাই ডিরেক্টর্স গিল্ডের 400 জন মেম্বারদের ওপর চাপিয়ে দেওয়া। খুব ভালো করে আমি প্রমাণ করে দিয়েছি এই ডিরেক্টর্স গিল্ডের মেম্বার থাকার কোনো প্রয়োজন নেই কলকাতায় বসে কাজ করার জন্য। আমি এই ডিরেক্টর্স গিল্ডের মেম্বারও নই, এর সাথে আমার কোনো যোগাযোগও নেই, কিছুই নেই, কিন্তু আমি কাজ করতে পারছি। কেন পাচ্ছি? আমি কাজটা তো আমি লিগালি করছি, আমার শুটিং চলছে, যা চলছে সব লিগালি চলছে। এই ডিরেক্টর্স গিল্ডের লিগাল এন্টিটি তাদের ওদের কাছ থেকে চাও, ওদের রুলস রেগুলেশন কি আছে কিচ্ছু নেই, দে হ্যাভ নাথিং। শুধু একটা এক্সিকিউটিভ কমিটি বানিয়ে রেখে দিয়েছে, সেখানে কয়েকজন তার মধ্যে থেকে তাদের মতো করে গল্প বলছে, কথা বলছে, যে যার ডিসিশন করছে নিচ্ছে, এবং বাকি 400 মেম্বার ডিরেক্টরদের উপর সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ডিরেক্টর্স গিল্ডেরই এমন সদস্য আছে যারা বলছে ডিরেক্টররা কাজ করতে যাবে না। ওকে, ফ্লোরে ডিরেক্টররা কাজ করতে যাবে না মানে কি? কাজ বন্ধ। এটা ঘুরিয়ে নাক দেখাবার তো কোনো দরকার নেই। আবার সেই সদস্য অন্য ডিরেক্টরের ছবিতে গিয়ে কাজ করছে, সেই শুটিং আজকে চলছে। এটা হিপোক্রেসি ছাড়া কি বলবে তুমি? আজকে more than 75% of the work is going on, সবাই কাজ করছে। তো মানুষ আসলে কাজ করতে চায়, এইটুকু ছোট একটা ইন্ডাস্ট্রি, এখানে একদিনের কাজও বন্ধ করা যায় না। এই ডিরেক্টর গিল্ডের মেম্বাররা বারবার করে বলেছে যে 5 মিনিটের জন্য কারোর কাজ বন্ধ করা যায় না, অথচ এরা আমার কাজ চেষ্টা করেছিল, পারেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু করেছিল আমার মেম্বারশিপ সাসপেনশন করে। এবং সব থেকে মজার কথা যেটা করেছিল এরা, সেটা হচ্ছে যে কাগজে কলমে সর্বত্র ওরা ছড়িয়ে দিল অরিন্দম শীলের মেম্বারশিপ সাসপেনশন করা হয়েছে, রাইট? কিন্তু একবারও কোথাও বললো না যে অরিন্দম শীলকে আমরা মেল করেছি যে তার কাজের অধিকার আমরা কেড়ে নিইনি। আই হ্যাভ দিস ইন রাইটিং ফ্রম দেম। ওকে, তো এটা হিপোক্রেসি ছাড়া কি বলবে? দে নেভার স্টুড বাই মি, দে নেভার অ্যালাউড মি, দে নেভার গেভ মি চান্স টু স্ট্যান্ড আপ ফর মাই কেস। আমি কারণ নাম নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আজকে কোথায় সলিডারিটি এই ডিরেক্টর্স গিল্ডের? কালকে কারা কারা ছিল যারা গিল্ডের সব থেকে বড় মাথারা, যারা এত রাহুল মুখার্জির কেসেতে সবাই মিলে একসাথে লড়েছিল, তারা সব কোথায়? বাড়িতে মুখ লুকিয়ে বসে আছে তাদের নিজেদের ভয়ে। একে অপরের পাশে দাঁড়িয়েছে আজকে। না, কালকে কিন্তু রাজ চক্রবর্তী এসেছিলেন। রাজ চক্রবর্তী তো সারাক্ষণ ধরে, ওর কিছু যায় আসে না, ও তো নিজের মতো করে লড়ে যায়। রাজ চক্রবর্তীকে ছেড়ে দাও না, বাকিদেরকে দেখো না। তুমি আমাকে কেন আমার মুখ খোলাচ্ছ, কেন আমার নাম নেওয়াচ্ছ? আমি কারণ নাম নিতে চাই। রাহুল মুখার্জির কেসেতে যখন ঘটনা ঘটেছিল তখন সবাই মিলে অন্ধের মতো আমরা দৌড়ে গেছিলাম যে হ্যাঁ, রাহুলের নিজের কিছু গলতি ছিল। ওকে, এবং সেটা বারবার করে ফেডারেশন দেখাবার চেষ্টা করেছিল, আমরা তখন শুনতে চাইনি। আমাদের তখন একটাই গোল ছিল যে সব খেলা বন্ধ করে দাও। এই যে এই অ্যাটিটিউডটা হ্যাজ টু স্টপ। হোয়াট আই এম ট্রাইং টু সে, আমরা মুখে বলবো যে আমরা বসতে চাই, আমরা কথা বলতে চাই, অথচ কাজে দেখাবো আমরা আন্দোলনের মাস্টার, এটা করলে কোনো সলিউশন হবে না। আমাদের ইন্ডাস্ট্রি অলরেডি হ্যাজ বিকাম ফ্র্যাগমেন্টেড, ইট ইজ ফলিং ইনটু বিটস। হ্যাঁ, একটা দেবের খাদান দিয়ে সারা বছরের ইন্ডাস্ট্রি চালানো যাবে না, বাট ইটস আ সেভিং গ্রেস যে খাদানের মতো একটা ছবি আজকে বাংলা ছবিতে অ্যাকসেপ্টেড হয়েছে। কিন্তু বাকি কি হচ্ছে? এই সমস্তটার জন্য একটা ইউনিটি দরকার, যে ইউনিটি নেই।
আর সব থেকে বেশি যেটা যাদের নেই সেটা হচ্ছে এই ডিরেক্টর্স গিল্ডের নেই। এমনিতেই এখন দুখানা ডিরেক্টর্স গিল্ড আছে, তো এই ডিরেক্টর্স গিল্ড থাকলো কি থাকলো না তাতে কিচ্ছু যায় আসে না। অরিজিনাল ডিরেক্টর্স গিল্ড এক্সিস্ট। কাগজে কলমে আর সোশ্যাল মিডিয়ায় কি লেখা হচ্ছে আর বাহিরে কি বলা হচ্ছে সেইটা দিয়ে বিচার করো না। ভেতরের যদি সত্যি জানতে চাও, ভেতরের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে পার করার চেষ্টা করো। এখানে কত সাবপ্লটস আর প্লটস রয়েছে তুমি নিজেও অবাক হয়ে যাবে। ওকে, এইটুকুই আমি বলতে পারি। আর স্বরূপ বিশ্বাস বলেছিলেন আমি শুনেছি, হ্যাঁ, আমি শুনেছি আর আমি বলছি এই দুটোর মধ্যে ফারাক আছে। আচ্ছা, আমি স্বরূপ বিশ্বাসকে আমি কাউকে সাপোর্ট করছি না। আমি বাংলা ইন্ডাস্ট্রিতে 35 বছরের উপর কাজ করছি। আমি শুধু চাই এই বাংলা ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকুক। নিজের স্বার্থপরতায় এই বাংলা ইন্ডাস্ট্রিটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, সেটা করার অধিকার কারণ নেই। যে যা নিজের মতো করে তাদের 100%টা দিয়ে আগে নিজের কাজটা করুক। আচ্ছা, একজন কেউ সাকসেসফুল হলেই তাকে কি করে নিচে নামিয়ে আনা যায় তার জ্বলন্ত প্রমাণ আমি। ওকে, আজকে সারা ইন্ডাস্ট্রিতে সব পুরোটা রটে গেছে, সবাই জেনে গেছে যে কত বড় কনস্পিরেসির শিকার আমি হয়েছি। যারা সব থেকে বেশি আমার বড় শত্রু তারা পর্যন্ত মেনে নিয়েছে, ঠিক আছে। কিন্তু আমার পাশে কেউ দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। তার কারণ তারা চেয়েছিল যে আমি তলিয়ে যাই। তো এইটা যদি চরিত্র হয় তাহলে এই চরিত্র দিয়ে কোনোদিন উপরে ওঠা যায় না, কোনোদিন ইন্ডাস্ট্রি ভালো করা যায় না।